নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেস আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। দুর্গাপুজো অনুদানে খুশির হাওয়া, এবার মিলবে 1,10,000 টাকা। দুর্গাপুজোর আগে রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রতি পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফে দেওয়া হবে 1,10,000 টাকা অনুদান। শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুর্গাপুজো সংক্রান্ত বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, প্রশাসনের অন্যান্য আধিকারিক, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা এবং শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার শতাধিক পুজো কমিটির প্রতিনিধি। বৈঠকের শুরু থেকে উদ্যোক্তাদের মধ্যে উত্তেজনার পারদ চলছিল। সবাই জানতে চাইছিলেন এবার অনুদান কি 1 লক্ষ ছড়াবে, কারণ গত বছর অনুদান ছিল 70,000 টাকা। বহু অনুরোধ সত্ত্বেও তা 1 লক্ষ হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী যখন 1,10,000 টাকার অনুদানের ঘোষণা করেন, তখন দীনবন্ধু মঞ্চে উপস্থিত উদ্যোক্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। অনেকে আবেগ ধরে রাখতে পারেননি। মুখ্যমন্ত্রীর ঘোষণায় শুধু অনুদান নয়, বিদ্যুৎ বিল, অগ্নি নির্বাপক বিল সহ অন্যান্য সকল ধরনের ফিও মকুব করা হয়েছে। পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক উদ্যোক্তাই বলেন, আমরা যা ভাবতেও পারিনি দিদি সেটাই করে দেখালেন। এতে সর্বস্তরের পুজো কমিটি উপকৃত হবে, বিশেষত ছোট ও মহিলা পরিচালিত পুজোগুলি। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও মুখ্যমন্ত্রীর প্রশংসা করে জানান, দিদি সকলের কথা ভাবেন। এই অনুদান শুধুমাত্র উৎসব নয়, সামগ্রিক সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করে। আমাদের ধারণা ছিল যে 1 লাখ টাকা বোধহয় এবার ঘোষিত হবে, কিন্তু 1,10,000 প্রত্যাশার থেকে বেশি অর্থ দিচ্ছে ক্লাবগুলো, বিশেষ করে ছোট ছোট পুজো, মহিলাদের পরিচালিত পুজোগুলো, তাদের অনেক সুবিধা হবে। খুব ভালো করে সুন্দর করে পুজোগুলো হোক। আমরা 4 তারিখ 4টের সময় শিলিগুড়িতে পৌর নিগম থেকে আমাদের এলাকার পুজোর সমন্বয় মিটিং 4 তারিখ 4টার সময় দীনবন্ধু মঞ্চে আমরা করব। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। এইটার কি বলো, দিদির পূজার উপহার, জয় বাংলা। আর দিদি সবসময় আমাদের বাংলার সংস্কৃতি বজায় রাখার জন্য ব্যবস্থা করেন, এবং তার বড় উপায়, কারণ আমরা সবাই ভেবে আসছিলাম যে গতবার দিদি বলেছিলেন যে 1 লাখ দেবে, এবার সেটা বাড়িয়ে 1,10,000 দিদি এক্সট্রা বোনাস। তার জন্য আমরা হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং সমগ্র ক্লাবের পক্ষ থেকে একজন সদস্য হিসাবে আমি দিদিকে অসংখ্য অসংখ্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই, যে বাংলার মানুষের পাশে এইভাবে আনন্দ উপভোগ করার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় মমতা ব্যানার্জিকে। একদম একদম পুরো খুশি। এই যে আমার ক্লাবের শুধু সেই ক্লাবের সদস্য আছে, আমার হায়দ্রাবাদ ক্লাবের সদস্য, আমরা খুবই আনন্দিত। এই আনন্দটা বলে বোঝানোর না, এটা বলে বোঝানো যাবে না। এটা পূজাটা আরো ভালো হোক, এটাই যেন সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, আনন্দ থাকুক, এটাই বলবো। আর এবার